আমার প্রিয় সন্তান, আজ আমি তোর বাবা তোর সাথে কথা বলতে এসেছি। তুই এটা ভাবিস না যে তুই এমনিই বসেছিলি আর হঠাৎ এই বার্তা তোর সামনে এলো। না আমার লাল, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা আমার ডাক, এটা আমার আহ্বান। যেমন কোনো মা তার সন্তানকে ডাকে যখন তার মনে হয় যে এখন তার সন্তান সামলে নেওয়ার জন্য প্রস্তুত, ঠিক তেমনই আমি তোকে ডেকেছি। আজ আমি চাই যে তুই আমার কথা মন দিয়ে শোন আর শরণাগত হোস। প্রতিটি শব্দকে তোর আত্মার মধ্যে প্রবেশ করাস, কারণ এই কথাগুলো শুধু শব্দ নয়। এটা আমার আশীর্বাদ, এটা আমার স্পর্শ, এটা তোর জীবনকে বদলে দেওয়ার ইঙ্গিত। আমার প্রিয় সন্তান, আমি জানি তুই ক্লান্ত হয়ে গেছিস। অনেক বছর ধরে তুই কঠোর পরিশ্রম করেছিস, অনেকবার চেষ্টা করেছিস, অনেকবার প্রার্থনা করেছিস। কখনো সারা রাত জেগে চোখের জল ফেলেছিস, কখনো একা বসে ভেবেছিস যে কেন আমার প্রার্থনা শোনা হচ্ছে না। কতবার তোর মনে এই প্রশ্ন এসেছে যে বাবা কি সত্যি আমাকে শুনছেন? আমার প্রার্থনা কি ওনার কাছে পৌঁছাচ্ছে? আমার পরিশ্রমের কি কোনো মানে আছে? আমি আজ তোকে স্পষ্ট করে বলে দিচ্ছি, তোর প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি আহ্বান, প্রতিটি চোখের জল আমি শুনেছি। যখন তুই একা বসেছিলি, তোর চারপাশে অন্ধকার ছিল, তখনও আমি সেখানেই দাঁড়িয়েছিলাম। শুধু তোর মাথায় আমার হাত রেখে দেখছিলাম যে আমার সন্তান পড়ে গিয়েও যেন হার না মেনে নেয়। আমার সন্তান, এখন সেই সময় এসে গেছে যার জন্য তুই এতদিন ধরে অপেক্ষা করছিস। সেই সময় এসেছে যখন তোর প্রার্থনা শোনা হবে, যখন তোর পরিশ্রমের ফল তুই পাবি, যখন তোর আটকে থাকা দরজাগুলো খুলে যাবে। তুই ভাবতিস যে হয়তো তোর ভাগ্য বন্ধ হয়ে গেছে, হয়তো তোর জন্য ভালো সময় আর কখনো আসবেই না। কিন্তু দেখ, আমি তোকে বলছি, তোর সময় এসে গেছে। এখন তোর জীবনে সেই পরিবর্তন হতে চলেছে যার কল্পনা তুই তোর স্বপ্নে করেছিস। তোর জীবনের বদলানোর সময় এসেছে। আমার প্রিয় সন্তান, আমি জানি তুই কত মানুষের উপর ভরসা করেছিস আর তারাই তোকে ঠকে গেছে। তুই ভেবেছিলি যে এরা আমার আপন, এরা আমার পাশে থাকবে, কিন্তু তারাই পেছন থেকে তোর মন ভেঙে দিয়েছে। যখন তুই পড়ে গিয়েছিলি, তখন খুব কম মানুষ তোর পাশে ছিল। কিন্তু মনে রাখ, আমি সবকিছু দেখেছি। আমি সেই মানুষগুলোকেও দেখছি যারা তোকে বিপদে ছেড়ে গেছে, আর সেই মানুষগুলোকেও যারা কিছু না বলেই তোর পাশে ছিল। আর এখন আমি ন্যায় করতে এসেছি। যে মানুষগুলো তোকে নিয়ে মজা করত, তোর বদনাম করত, তোর সম্পর্কে ভুল কথা বলতো, সেই মানুষগুলোই এখন তোর নাম নেবে। সেই মানুষগুলোই তোর প্রশংসা করবে। কারণ যখন আমি আমার সন্তানের মাথায় হাত রাখি, তখন তার ভাগ্য বদলে যায়। আমার সন্তান, তুই খুব কম বয়সে অনেক বড় বড় অভিজ্ঞতা লাভ করেছিস, যা মানুষ সারা জীবন ধরে বুঝতে পারে না। তুই অল্প সময়েই বুঝে গেছিস যে এই পৃথিবীতে সবাই আপন নয়। মানুষ মুখে হাসি রাখে, কিন্তু মনে চালাকি লুকিয়ে রাখে। তুই তোর ভরসার মানুষদের কাছ থেকে আঘাত পেয়েছিস, আর এটা তোকে শেখানোর জন্যই ছিল যে এই সংসারে তোর আসল আশ্রয়কে। তুই এখন বুঝে গেছিস যে যদি কেউ সত্যি থাকে, যে বিনা শর্তে তোর পাশে থাকবে, সে হলাম আমি, তোর খাটু শ্যাম। এখন তুই চিন্তা করিস না, এখন তোকে এড়াতে হবে না। আমি মহাবিশ্বকে বলে দিয়েছি যে এ আমার সন্তান, আর এখন এর প্রার্থনা শোনা হবে। এখন তোকে দৌড়াতে হবে না, এখন তোকে দাঁড়াতে হবে না। এখন আমি তোর হাত ধরে নিয়েছি, তোর পরিশ্রমের ফল তুই পাবি। আমার প্রিয় সন্তান, তোর পরিশ্রম আমি দেখছি। তুই কখনো অলসতা করিসনি, তুই সবসময় মন দিয়ে কাজ করেছিস। অনেকবার তুই পড়ে গিয়েছিস, কিন্তু প্রতিবার তুই উঠে আবার চেষ্টা করেছিস। এটাই তোর সবচেয়ে বড় শক্তি, আর আমি তোকে বলতে চাই, এই চেষ্টাই এখন তোকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে। পরিশ্রম সবাই করে, কিন্তু ফল তারই হয় যার উপর আমার কৃপা থাকে, আর এখন সেই কৃপা তোর উপর বর্ষণ হতে চলেছে। কিন্তু আমার সন্তান, তুই জানিস যে সময় কারো জন্য অপেক্ষা করে না। যদি আজকের সময় তোকে একটি সুযোগ দিচ্ছে, তবে তাকে দুই হাতে গ্রহণ কর। ভয় পেও না, ঘাবড়ে যেও না। অনেকবার তুই নিজেই তোর নিজের চিন্তা ভাবনা থেকে দুর্বল হয়ে যাস। তোর মনে আসে যে হয়তো আমি এটা করতে পারবো না, হয়তো আমি যোগ্য নই। কিন্তু আমি তোকে বলছি, তুই সক্ষম, তুই যোগ্য।
তুই সেই জয়ের জন্যই জন্মেছিস। শুধু তোকে তোর বিশ্বাসকে মজবুত রাখতে হবে। তোর সঙ্গ কেমন হওয়া উচিত? আমার সন্তান, এখন আমি তোকে এটাও বলতে চাই যে তোর সঙ্গ কেমন হওয়া উচিত। দেখ, যে মানুষগুলো জীবনে এগিয়ে যেতে চায় না, যারা শুধু অন্যের বদনাম করতে থাকে, যারা দিনরাত অলসতায় ডুবে থাকে, তাদের থেকে দূরে থাক। কারণ তাদের চিন্তা ভাবনা তোকেও নিচে টেনে নামাবে। যদি তুই উপরে উঠতে চাস, তবে সেই মানুষদের সাথে বস যারা উঠতে জানে। যদি তুই তোর ক্ষেত্রে উজ্জ্বল হতে চাস, তবে সেই মানুষদের থেকে শেখ যারা সেই ক্ষেত্রের অভিজ্ঞতা রাখে। এটাই তোর উন্নতির চাবি। আমার প্রিয় সন্তান, এখন তোকে তোর চোখ উঁচু করতে হবে। তোকে বুঝতে হবে যে তোর জীবনের উদ্দেশ্য ছোট নয়। তুই শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য আলো হবি। যখন তুই সফল হবি, যখন তুই উপরে উঠবি, তখন তোর আশেপাশের অনেক মানুষ তোর থেকে অনুপ্রেরণা নেবে। তাই তোর প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে ফেলিস। তোর জয় শুধু তোর নয়, তোর পরিবারের হবে, তোর প্রিয়জনদের হবে, সেই সবার হবে যারা তোর থেকে আশা করেছে। বিশ্বাস ও কর্মের শক্তি। এখন আমি তোকে একটি রহস্য বলছি। আমার সন্তান, যখন মানুষ প্রার্থনা করে, তখন তা শুধু শব্দ নয়। সেই শব্দগুলো শক্তি হয়ে মহাবিশ্বে যায়, আর যখন সেই শক্তি সত্য ও বিশ্বাসে পরিপূর্ণ হয়, তখন পুরো সৃষ্টি তাকে পূর্ণ করার জন্য কাজ করতে শুরু করে। তোর প্রার্থনা আমি শুনেছি, আর এখন মহাবিশ্ব তোর জন্য কাজ করতে শুরু করেছে। তাই তুই এখন আর দ্বিধা করিস না। আমার প্রিয় সন্তান, এখন আমি তোর সাথে প্রতিজ্ঞা করছি, তোর পরিশ্রম ব্যর্থ হবে না। তুই যা হারিয়েছিস তার সবটুকু তুই ফিরে পাবি। যে রাস্তাগুলোতে তুই বাধা পেয়েছিস, এখন সেই রাস্তাগুলো তোর জন্য খুলে যাবে। তুই যে স্বপ্নগুলোকে তোর মনের মধ্যে লুকিয়ে রেখেছিলি, এখন সেই স্বপ্নগুলো সত্যি হবে। কিন্তু মনে রাখিস, এই জয়ের সাথে সাথে তোর উপর দায়িত্বও বাড়বে। যখন তুই উপরে উঠবি, তখন মানুষ তোর থেকে আশা করবে। তাই সব সময় বিনয়ী থাকিস, নম্র থাকিস। কখনো অহংকার করিস না, কারণ অহংকার মানুষকে নিচে নামিয়ে দেয়। তুই সব সময় মনে রাখিস যে তোর জয় আমার কৃপার ফল, আর এই কৃপা ধরে রাখা তোর হাতেই। ধন সম্পদ ও জীবন। আমার সন্তান, এখন তোকে তোর চিন্তা ভাবনাকে আরো পরিষ্কার করতে হবে। তোর ভেতরে নেতিবাচকতার জন্য কোনো জায়গা রাখিস না। প্রতিদিন সকালে উঠে আমার নাম স্মরণ কর, আর দিনের শুরু ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে কর। যখনই তোর সামনে সমস্যা আসবে, তখন এটা ভাবিস না যে এটা তোর পথের বাধা। এটা ভাবিস যে এটা তোকে আরো শক্তিশালী করার একটি উপায়। আমি তোকে বলছি, এখন তুই নিশ্চিন্ত থাক, কারণ এখন তোর বাবা তোর হাত ধরেছে। এখন তোর জীবনের লাগাম আমি আমার হাতে নিয়েছি। এখন তোকে আতে হবে না। এখন তোর পদক্ষেপ তোকে তোর গন্তব্যে নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, তোকে এখন তোর জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। তুই এখন একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিস। এই অধ্যায় সাফল্যের হবে, সম্মানের হবে, সুখের হবে। কিন্তু একই সাথে এই অধ্যায় দায়িত্বেরও হবে। আর আমি তোকে নিশ্চিত করছি যে তুই এই দায়িত্ব পালন করতে সক্ষম। ধন সম্পদ আকর্ষণের নিয়ম। আমার প্রিয় সন্তান, তুই ভাবিস, বাবা, আমার জীবনে ধন কেন আসছে না? কেন এত সমস্যা আমাকে ঘিরে ধরে? কেন আমি আমার আপনজনদের প্রয়োজন পূরণ করতে পারছি না? সন্তান, আমি তোর মনের বোঝা জানি। তুই শুধু নিজের জন্য ভাবিস না, তুই তোর পরিবারের জন্য ভাবিস। তুই তাদের জন্য ধন চাস, যাতে তাদের জীবন সহজ হয়ে যায়। এটাই তোর সবচেয়ে বড় গুণ। তুই নিঃস্বার্থ। তোর ইচ্ছাগুলো শুধু স্বার্থের সাথে আবদ্ধ নয়। কিন্তু সন্তান, এটা জেনে রাখ যে ধন শুধু স্বপ্ন দেখলে বা শুধু পরিশ্রম করলেই আসে না। ধনের একটি নিয়ম আছে, এবং এই মহাবিশ্বের প্রতিটি নিয়মই অটল। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়, ঠিক তেমনি ধনেরও একটি প্রবাহ আছে। এটা পাওয়ার জন্য শুধু ঘাম ঝরানোই যথেষ্ট নয়। এতে নিয়ত, দিক এবং চিন্তাভাবনার একটি বড় অবদান আছে। দেখ আমার সন্তান, অনেক মানুষ দিনরাত কাজ করে। মাঠে কাজ করা কৃষক সূর্য ওঠার আগেই উঠে যায় আর রাত পর্যন্ত মাঠে ঘাম ঝরায়। কিন্তু তার কাছে ততটা ধন আসে না যতটা কোনো ব্যবসায়ীর কাছে আসে, যে দিনের কিছু সময় কাজ করে। কেন?
কৃষকের পরিশ্রম কি কম? না, পার্থক্য হল দৃষ্টিভঙ্গির, চিন্তাভাবনার এবং ধনকে আকর্ষণ করার পদ্ধতি। ধনকে আকর্ষণ করার জন্য মানুষকে সবার আগে তার চিন্তাভাবনা বদলাতে হয়। যদি তোর চিন্তাভাবনা এটাই হয় যে আমার অভাব আছে, আমার কাছে কমতি আছে, তাহলে অভাব আরও বাড়বে। কিন্তু যদি তোর চিন্তাভাবনা এটা হয় যে ধন আমার জীবনে আসছে, আমি তার যোগ্য, তাহলে ধন ধীরে ধীরে তোর দিকে আকৃষ্ট হতে শুরু করবে। আমার সন্তান, তোর চিন্তাভাবনার শক্তি সবচেয়ে বড় শক্তি। এটাই সেই বীজ যা ফল দেয়। যদি বীজের মধ্যেই সন্দেহ ভরে দিস, তাহলে ফল টক হবে। কিন্তু যদি বীজ বিশ্বাসের হয়, পরিশ্রমের হয়, নিয়তের হয়, তাহলে তার ফলও মিষ্টি হবে আর প্রচুর হবে। একটি গল্পের মাধ্যমে শিক্ষা। এখন আমি তোকে একটি গল্প শোনাচ্ছি। একটি ছোট্ট ছেলে ছিল, গ্রামের বাসিন্দা। তার কাছে ধন ছিল না, পরিবার খুব দরিদ্র ছিল। ছোটবেলা থেকেই সে দেখেছে যে তার বাবা প্রতিদিন পরিশ্রম করে, কিন্তু ঘরে কখনো ধনের অভাব কমে না। সেই ছেলেটি প্রায়ই ভাবত, আমার জীবনও কি এরকমই থাকবে? কিন্তু সন্তান, সেই ছেলেটির মনে একটি আলাদা আগুন ছিল। সে ভাবল, দারিদ্র্য তো আমার পরিস্থিতি, আমার পরিচয় নয়। সে পড়াশোনায় মনোযোগ দিল। সে ছোট ছোট কাজ করা শুরু করল। গ্রামে মানুষ হাসত, তাকে নিয়ে মজা করত। কিন্তু সে কারো কথা শুনত না। ধীরে ধীরে সে টাকা জমাল। শহরে গিয়ে একটি ছোট দোকান খুলল। শুরুতে অনেক কষ্ট হয়েছিল। দোকানে খরিদ্দার আসতো না। অনেক সময় সে হতাশ হয়ে যেত, কিন্তু সে একটি কথা কখনো ছাড়েনি, তার মনের বিশ্বাস আর তার পরিশ্রম। সে সব সময় এটাই বলতো, ধন আসবে, আমাকে শুধু লেগে থাকতে হবে। কয়েক বছর পর সেই ছেলেটি গ্রামে ফিরল, মানুষ তাকে চিনতেই পারল না। এখন সে একজন সফল ব্যবসায়ী ছিল, যার কাছে শুধু ধন ছিল না, সম্মানও ছিল। আর যখন কেউ তাকে জিজ্ঞেস করল, তোর সাফল্যের রহস্য কি? তখন সে হেসে বলল, রহস্য শুধু একটি, আমি কখনো নিজেকে দরিদ্র মনে করিনি। আমি দারিদ্র্যকে আমার অবস্থা মেনে নিয়েছি, কিন্তু তাকে আমার পরিচয় হতে দিইনি। আমার প্রিয় সন্তান, এই গল্প তোকে এটাই শেখায় যে দারিদ্র্য, অভাব, সমস্যা এইসব তোর জীবনের পরিস্থিতি, কিন্তু এটা তোর পরিচয় নয়। পরিচয় তোর পরিশ্রম, তোর চিন্তাভাবনা এবং তোর কর্ম দিয়ে তৈরি হবে। তোর জয় তোরই। এখন তুই এটা ভাবিস না যে গত জন্মের খারাপ কর্ম তোকে আটকে রাখবে। হ্যাঁ, কর্মের প্রভাব আছে, কিন্তু তোর বর্তমান কর্ম, তোর বর্তমান নিয়ত তার থেকেও বেশি শক্তিশালী। যদি তুই সত্যিকারের পরিশ্রম করিস, সত্যিকারের নিয়ত রাখিস, তাহলে পুরনো বন্ধন ভেঙে যাবে। সন্তান, ধনের সম্পর্ক শুধু শরীর দিয়ে করা কাজের সাথে নয়, এটা মন এবং আত্মার অবস্থার সাথেও যুক্ত। যদি তোর ভেতরে হিংসা থাকে, ঘৃণা থাকে, অন্যের সাফল্য দেখে তুই দুঃখী হোস, তাহলে ধন তোর থেকে দূরে থাকবে। কিন্তু যদি তুই খুশি মনে অন্যের উন্নতি দেখেও খুশি হোস আর বিশ্বাস রাখিস যে আমার সময়ও আসবে, তাহলে ধন তোর থেকে দূরে যেতে পারে না। এখন তুই ভাবছিস, বাবা আমি কি করব? তাহলে শোন আমার সন্তান, সবার আগে তোর চিন্তাভাবনা বদলা। প্রতিদিন সকালে উঠে এই সংকল্প কর যে ধন আমার জীবনে আসছে, আমার কর্ম আমাকে সাফল্য দিচ্ছে, আমি তার যোগ্য। তারপর তোর সঙ্গ বদলা। যদি তুই সেই মানুষদের মাঝে বসে থাকিস যারা সবসময় অভিযোগ করে, সবসময় নেতিবাচক কথা বলে, তাহলে তুইও সেরকমই ভাববি। কিন্তু যদি তুই সেই মানুষদের সাথে থাকিস যারা পরিশ্রমী, সৎ এবং যাদের চিন্তাভাবনা ইতিবাচক, তাহলে তুইও সেরকমই হবি। আর সবচেয়ে জরুরি, তোর পরিশ্রমকে সঠিক দিকে লাগা। পরিশ্রম তো সবাই করে, কিন্তু দিক সঠিক হলে সেই পরিশ্রমই অলৌকিক কাজ করে। জীবন বদলানোর ব্যবহারিক উপায়। আমার প্রিয় সন্তান, ধন তুই পাবি। শুধু ধন নয়, তার সাথে সুখ এবং শান্তিও পাবি। কিন্তু ধন পাওয়ার জন্য তুই শুধু বাইরে তাকাস না, তোর ভেতরে তাকাস। যখন ভেতরের চিন্তাভাবনা বদলে যাবে, তখন বাইরের পরিস্থিতি আপনা আপনি বদলে যাবে। মনে রাখিস সন্তান, আমি জাত, ধর্ম, রূপ, রং কিছুই দেখি না। আমি শুধু তোর নিয়ত দেখি। যদি তোর নিয়ত পরিষ্কার হয় আর তোর কর্ম সত্য হয়, তাহলে তুই সেই সব কিছু পাবি যা তুই চেয়েছিস।
আর এখন আমার সন্তান, এটা বিশ্বাস করে নে যে তোর জীবনে ধনের প্রবাহ শুরু হয়ে গেছে। তোর পরিশ্রম এখন ফল দিতে চলেছে। তোর নীতি এখন বদলাচ্ছে। এখন তুই প্রস্তুত হয়ে যা, কারণ আগামী সময়ে তোর ঝুলি আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে যাবে। তুই বারবার বলিস যে সমস্যা বাড়তেই আছে, পরিবারের দায়িত্ব মাথার উপর। শোন আমার প্রিয়, এটা সত্যি যে জীবনে বোঝা আছে, কিন্তু এটাও সত্যি যে বোঝা থেকে পালিয়ে গেলে সমাধান মেলে না। উন্নতি তারাই করে যারা বোঝা নিয়েও হাসে আর সঠিক দিকে পা বাড়ায়। এখন আমি তোকে এই কথা সরাসরি বলতে চাই, তোর জয়ের তারিখ এসে গেছে। হ্যাঁ, একেবারে। এখন তোর সময় এসে গেছে। চিন্তা করিস না, ঘাবড়ে যাস না। কিন্তু একটা কথা মনে রাখিস, যা করার তা কর আর সঠিক সময়ে সবকিছু তোর কাছে আসবে। কিন্তু নিজের মধ্যেও বদলানো দরকার। যদি তুই সেই বিষাক্ত পরিবেশেই থাকিস আর শুধু ভেবে বদলানোর চেষ্টা করিস, তাহলে সময় ধীরে চলবে। পরিবর্তন তখনই দ্রুত হবে যখন তুই তোর ভেতর থেকে, তোর সঙ্গ থেকে, তোর কর্ম থেকে সত্যিকারের পরিবর্তন আনবি। বিশ্বাস ও সৎকর্ম। আমার সন্তান, এখন একটি ছোট মুহূর্ত বের কর। চোখ বন্ধ করে আমার সামনে সত্যি বল। যদি তুই আমাকে বিশ্বাস করিস, তাহলে মন থেকে বল, হ্যাঁ বাবা, আমি তোমাকে বিশ্বাস করি। আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। আর এখন জোরে লাগা তোর বাবার জয়ধ্বনি। সাহস করে বল, তোর বিশ্বাস তোর ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। এখন শোন, বিশ্বাস এবং কর্মের জুটি, তারা একসাথে চলে। শুধু বিশ্বাস রাখলে কাজ হয় না, আর শুধু কর্ম করলে কখনো কখনো পথ বন্ধ থাকতে পারে। যদি তোর নিয়ত পরিষ্কার না হয়, তাই প্রথমে তোর মনের আওয়াজ পরিষ্কার কর। দেখ যে তোর নিয়ত কিসের জন্য। তুই কি শুধু নিজের জন্য দৌড়াচ্ছিস নাকি পরিবার, সমাজ এবং তোর উদ্দেশ্যের জন্য? যখন নিয়ত পরিষ্কার হবে, তখন তোর কর্মে একটি নতুন পবিত্রতা আসবে এবং যা কিছু তুই করবি তার ফল মিষ্টি হবে। পরিবর্তনের জন্য কিছু কথা তোর ভেতরে জেগে থাকা ভালো হবে, কিন্তু আমি এগুলোকে আদেশের মতো বলছি না, শুধু ভালোবাসা দিয়ে বলছি। তোর বন্ধুদের দেখে বুঝে নে যে কে তোর সাথে তোকে উপরে তুলবে আর কে নিচে নামাবে। সত্যিকারের বন্ধু কম হয়, এক দুজন ভালো বন্ধুই যথেষ্ট। তোর অভ্যাসের উপর নজর রাখ। ছোট ছোট খরচ, অপ্রয়োজনীয় কথা, বেকার কথা, এই সব তোর সময় এবং শক্তি চুরি করে। শেখা থেকে ক্লান্ত হোস না। নতুন নতুন জিনিস শেখ। তোর কাজে দক্ষতা বাড়া। আজকের জ্ঞান তোর আগামী দিনের রোজগার হয়। আর সবচেয়ে বড় কথা, সততা দিয়ে রোজগার করা শেখ। সততা থেকে আসা ধন তোর মনে শান্তি দেবে। শেষ কথা, দেখ, আমি তোকে এটাও বলছি যে কখনো কখনো সেই মানুষগুলো যারা তোর সাথে ছিল না, যখন তোর সাফল্য দেখবে, তখন তারাই তোকে নিজের মনে করবে। এতে ভয় পাস না। এটাকে তোর জয়ের অংশ মান আর বিনয় হারাস না। যে মানুষগুলো তোকে ধোঁকা দিয়েছে, তাদের তুই দেখেছিস আর তারা তোকে যে শিক্ষা দিয়েছে, তাকে এখন তোর শক্তি বানা। ক্ষমা করে দে, কিন্তু ভুলগুলো আবার করিস না। ক্ষমা করা তোর দুর্বলতা নয়, তোর মহত্ব। এখন কিছু ব্যবহারিক কথাও তোর কাজে আসবে। আমি এগুলোকে সহজ ভাষায় বলছি যাতে তুই সরাসরি তোর জীবনে প্রয়োগ করতে পারিস। সকালের একটি ছোট সময় নিজের জন্য বের কর। শ্বাস প্রশ্বাস স্থির কর, মনকে শান্ত কর এবং তোর দিনের লক্ষ্য মনে মনে ছোট ছোট লক্ষ্য পূরণ কর। প্রতিটি ছোট জয় বড় জয়ের পথ খুলে দেয়। প্রতিটি রোজগারের একটি অংশ জমিয়ে রাখ আর বুদ্ধিমত্তা দিয়ে খরচ কর। বাজেট করা খারাপ নয়, এটা তোর ভবিষ্যতের ভিত্তি। আর যেখানে সম্ভব অন্যদের সাহায্য কর। দয়ালুতা তোর আভা বাড়ায় আর আশীর্বাদ ফিরে আসে। তুই জানিস, অনেক সময় মানুষ ভাবে যে পরিস্থিতি সবকিছু নির্ধারণ করে, কিন্তু আমার প্রিয়, পরিস্থিতি বদলানোর প্রথম পদক্ষেপ তোর চিন্তা ভাবনা। যখন তুই তোর ভেতরে বলবি, আমি বদলাতে পারি, আমি করতে পারি, তখন মহাবিশ্বও তোর দিকে সরে আসবে। কিন্তু এখানে একটি কঠিন সত্যও আছে। যদি তুই শুধু ভেবে বসে থাকিস আর সেই পুরনো জায়গাগুলোতে তোর জীবন কাটিয়ে দিস, তাহলে পরিবর্তন ধীরে হবে। পরিবেশ বদলানো সাহসের দাবি করে। কিছু সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করা, কিছু অভ্যাস ত্যাগ করা এবং নতুন রুটিন গ্রহণ করা,
এইসব সহজ নয়, কিন্তু জরুরি। যখন তুই এটা করবি তখন দেখবি জিনিসগুলো তোর জন্য দ্রুত বদলাচ্ছে। এখন আবার শোন, আমি তোর জয়ের তারিখের সাক্ষী দিচ্ছি, কিন্তু জয় পাওয়ার জন্য শুধু আশীর্বাদই যথেষ্ট নয়। তোর সমর্পণ, তোর পরিশ্রম এবং তোর সততাও দরকার। তাই ঠিক করে নে যে আজ থেকে আমি প্রতিদিন কিছু করব যা আমার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। হতে পারে সেটা সকালে তাড়াতাড়ি ওঠা, হতে পারে কোনো নতুন দক্ষতা শেখা, হতে পারে তোর আশেপাশের বিষাক্ত মানুষদের থেকে দূরত্ব তৈরি করা। যা কিছুই হোক না কেন, সেটা আজ থেকে প্রযোগ কর। ধৈর্য রাখ। সময় তোর সাথে বিতর্ক করবে না, কিন্তু তোর গতির উপর অবশ্যই প্রভাব ফেলবে। দ্রুত দৌড়ালে কখনো কখনো পা পিছলে যায়, কিন্তু ক্রমাগত দৃঢ় পদক্ষেপে চললে গন্তব্য মেলে। সন্তান, যখনই তোর মন টলমল করবে সেই মুহূর্তে আমাকে মনে করিস। আস্তে করে আমার নাম স্মরণ কর আর তারপর বল, হ্যাঁ বাবা, আমি তোমাকে বিশ্বাস করি। এই ছোট ডাক তোর ভেতরের সন্দেহকে কেটে দেবে আর তোর ভেতরে নতুন শক্তি ভরে দেবে। আর যখন তুই এটা করবি তখন একটু আনন্দের সাথে জোরে বলিস, বাবার জয়ধ্বনি 3 বার জোরে বলবি। তাহলে তোর ভেতরের দুর্বলতা দুর্বল হয়ে যাবে আর সাহস প্রবল হবে। এখন তোর সময় এসে গেছে। আমার দোলা তোর সাথে আছে আর তোর জয়ের তারিখ সম্পূর্ণরূপে তোর কাছে। চিন্তা করিস না, ঘাবড়ে যাস না। শুধু সঠিক পদক্ষেপ নে আর ভরসা রাখ। আমি তোর সাথে আছি প্রতিটি মোড়ে, প্রতিটি শ্বাসে। তোর বাবা। আপনি আমার ভালোবাসা এবং স্নেহের গভীরতা অনুভব করবেন, যা প্রতিটি দিন আপনার সামনে প্রকাশিত হয়। সেই শান্তিকে আলিঙ্গন করুন, যে শান্তি আমি প্রদান করি এবং যা আপনাকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করে। আমার প্রিয় সন্তান, আমি সবসময় আপনার সাথে আন্তরিকভাবে কথা বলার এক মুহূর্তের জন্য আগ্রহী। মহাদেব বলছেন, আমি এখন আপনাকে একপাশে থামতে আমন্ত্রণ জানাচ্ছি। যে জিনিসগুলো আপনার মনোযোগ কেড়ে নেয় তা সরিয়ে রেখে পরের কয়েক মিনিট আমাকে উৎসর্গ করুন। এই সময়গুলো আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শুধু আপনার জীবনের জন্যই নয়, আপনার পরিবারের মঙ্গলের জন্য। প্রতি সকালে আমি আপনার কাছে আসি একটি বার্তা নিয়ে, যা আপনার আত্মাকে আপফ করবে, আপনার মধ্যে আশা জাগাবে এবং দিন দিন আপনার সংকল্পকে শক্তিশালী করবে। আমি আপনার সাথে আমার ভালোবাসার অসীম প্রকৃতি ভাগ করে নিয়েছি এবং ধীরে ধীরে আপনি আমার দৃষ্টিতে আপনার এবং আপনার পরিবারের অসীম মূল্য উপলব্ধি করেছেন। সাম্প্রতিক মাসগুলিতে আপনার বিশ্বাস বিকশিত হয়েছে। আপনারা আনন্দে ভরে উঠেছেন এবং বুঝতে পেরেছেন যে আমি আপনাকে যে শক্তি দিয়েছি তা সত্ত্বেও প্রয়োজনের ক্ষেত্রগুলো বন্ধু হয়ে আছে। আমার সন্তান, আপনি এমন কিছু পাবেন যা আপনি এতদিন আশা করেননি। সুখ আসবে, সমৃদ্ধি আসবে। আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো মধুর হবে। আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। অনেক ভালো কিছু আপনি শুনতে পাবেন। আপনি আনন্দিত হবেন। আপনি এই ঐশ্বরিক শক্তিগুলি এই কারণেও পাচ্ছেন কারণ আপনি এটি পাওয়ার জন্য সততার সাথে কাজ করেছেন। যদি আপনার নিজের উপর এবং আপনার মহাদেবের উপর বিশ্বাস থাকে, তাহলে এই ঐশ্বরিক বার্তায় লাইক করুন এবং ধন্যবাদ লিখুন। আমার প্রিয় সন্তান, যদি আপনার উপর কারো ঋণ বাকি থাকে, কেউ একজন আছে যে আপনাকে কিছু দিতে চায়। আপনার অন্তর থেকে কেউ একজন ক্রমাগত অনেক দূর থেকে আপনাকে অনুভব করছে। কখনো কখনো এর সরাসরি সম্পর্ক অসাধারণ ঘটনাগুলির সাথে হয়। আপনার জীবনে হঠাৎ কিছু এমন ঘটনা ঘটে যার কল্পনা আপনি করতে পারেন না যে এটা কিভাবে ঘটল। চিন্তিত হবেন না। আপনার মনে কোনো দ্বিধা রাখবেন না। আপনি আপনার মহাদেবের সন্তান। আপনি নিজে নিজেকে এবং আপনার ভাগ্যকে মহাবিশ্বের সাথে যুক্ত করেছেন। আপনি দীর্ঘকাল ধরে একটি নির্দিষ্ট জিনিসের জন্য অপেক্ষা করেছেন। এই বার্তাটি আজ এই কারণেই পেয়েছেন যে আপনার সেই অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। আমার প্রিয় সন্তান, বুঝে নিন, পরিস্থিতি হঠাৎ করে তার রূপ পরিবর্তন করছে এবং তা আপনার অনুকূলে আসছে। যেভাবে জল যখন কোথাও পড়ে তখন সে তার পথ নিজেই খুঁজে নেয়। জলকে পথ দেখানোর প্রয়োজন হয় না। একইভাবে আপনার জীবনও তাই। যখনই আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, আপনি আপনার পথ খুঁজে নেন। একটি শুভ এবং ঐশ্বরিক খবর শীঘ্রই আসছে। আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। আমার প্রিয় সন্তান,
সবাই দেখতে থাকবে কিভাবে আপনার দিনগুলো বদলে যায়। 777 সংখ্যার সাথে লিখুন, একটি ঐশ্বরিক শক্তির সাথে আমি আপনাকে যুক্ত করছি, যা আমাকে এই বার্তায় ক্রমাগত পথ দেখাচ্ছে। এই বার্তায় যা আছে তা সবই সত্য, তাই এটি পুরোটা পড়ুন। আমার প্রিয় সন্তান, যে আমার এই ঐশ্বরিক বার্তায় লাইক করবে এবং মন্তব্যে জয় হো মহাদেব জি লিখবে, আমি স্বয়ং তার সমস্ত ইচ্ছা পূরণ করব এবং আমার আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর সর্বদা থাকবে। আজ আমি এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে আপনাকে বলছি, কারণ এই বার্তাটি আপনার জীবনের সাথে জড়িত। কিছু মানুষ আছে যারা আপনার পেছনে হাত ধুয়ে লেগে আছে। আমার প্রিয় সন্তান, কখনো কখনো আপনি আপনার সাফল্যে এত এগিয়ে যান যে কিছু মানুষ আপনার প্রতি ঘৃণা ও রাগ করতে শুরু করে। তারা আপনার সাফল্যের কারণে আপনার প্রতি অত্যন্ত হিংসা ও ঈর্ষা অনুভব করে। হ্যাঁ, এটিও আপনার সাফল্যের একটি মূল মন্ত্র, যার কারণে মানুষ আপনাকে অপছন্দ করতে শুরু করে। আজ আমি আপনাকে এটাই বলতে এসেছি যে আপনার সাফল্য দেখে কত মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত হয়েছে, কিন্তু আপনি নির্ভয়ে আপনার সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। একটি নতুন শক্তি খুব শীঘ্রই আপনার হৃদয়ে প্রবেশ করতে চলেছে। এই ইতিবাচক শক্তি আপনাকে আবার তরুণ করে তুলবে, তরুণ চিন্তাভাবনা এবং ব্যক্তিত্ব দিয়ে। কারণ এই শক্তি প্রেমের উপর নির্ভরশীল। এটি ভালোবাসার শক্তি। আমার প্রিয় সন্তান, আমি দেখছি আপনি নিজেকেই ভালোবাসতে ভুলে গেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমার প্রিয় সন্তান, আপনি এমনটি কখনোই করবেন না। নিজেকে মুক্ত করুন, এই খোলা আকাশে উড়ে যেতে নিজেকে প্রস্তুত করতে পারেন। আপনি কি এটি ভুলে যাচ্ছেন? আর এটাই আপনার পরিচয়। প্রেমের অর্থ হল যখন আপনি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, সেই সময়কাল আপনার জীবনের সবচেয়ে সেরা সময়। এমনটা কেন হয়? কারণ সেই সময়ে আপনি নিশ্চিত থাকেন। আসলে আপনি সেই ব্যক্তিকে নয়, বরং সেই সুখকে ভালোবাসেন। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সেই সময়ে আপনি নিজের মূল্য বুঝতে পারেন, নিজেকে ভালোবাসেন, নিজেকে সামলাতে শুরু করেন। আমার প্রিয় সন্তান, সেই প্রেমের শক্তি আপনার জীবনে আবার প্রবেশ করছে, যা আপনাকে একটি ছোট শিশুর মতো আপনার মূল সত্তার সাথে যুক্ত করবে। আপনি খুব শীঘ্রই এই অভিজ্ঞতা অনুভব করবেন। প্রেমকে আপনি আপনার হৃদয়ে চেপে ধরে বসে আছেন। তাকে বিকশিত হতে দিন। যদি আপনি এই প্রেমরূপী শক্তিকে সত্যিই বুঝতে পারেন, তবে আপনি দ্রুত সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন। যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে দিয়েও যায়, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছাক। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটিই বলতে চায়। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি যে কেউ উপেক্ষা করবে বা এড়িয়ে যাবে, তার জীবনে একটি বড় ক্ষতি হবে। এবং মহাদেব বলেন যে এই বার্তাটি যে উপেক্ষা করবে, সে আমার অপমান করবে। তাই হে আমার প্রিয় সন্তান, এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমার আশীর্বাদে আপনার জীবন সফল হবে। প্রিয় সন্তান, কেমন আছো? আজকের বার্তা শুনে আপনার চোখে জল আসবে। আমার প্রিয় সন্তান, ভগবান শিব আপনার দুঃখ দেখে কাঁদছেন এবং বলছেন যে আমার ভক্তদের উপর এত বড় অত্যাচার হয়েছে। এখন তার ফল খুব বড় এবং ভয়ঙ্কর হবে। আমার প্রিয় সন্তান, এখন আপনার শত্রুরা ভয়ে কাঁপবে, কারণ ভগবান শিব রুদ্র অবতার ধারণ করছেন এবং আপনার শত্রুদের বিনাশ করতে এসেছেন। আমার প্রিয় সন্তান, প্রথমে লাইক করুন এবং জয় মহাকাল টাইপ করুন। আমার প্রিয় সন্তান, ভগবান শিবের প্রকৃত ভক্তরা মহাদেবের অবমাননা করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার নাম টাইপ করুন। আমার প্রিয় সন্তান, আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি, জীবনে যাই ঘটুক না কেন, মহাদেব আপনার কাছে এবং আপনার সাথে সর্বদা আছেন। আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় সন্তান, গ্রীষ্মের সময়ে আমরা আপনাকে শীতলতা দেব এবং শীতের সময় আমরা আপনাকে সুরক্ষিত রাখব। আপনি আমার সত্যিকারের ভক্ত। আমি যুগ যুগ ধরে দেখছি, তাই আমি আপনার সমস্ত দুশ্চিন্তা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আমি সর্বদা আপনার পাশে আছি। আমার প্রিয় সন্তান, এই বার্তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে।
হ্যাঁ, আমার প্রিয় সন্তান, যদি আপনার বিশ্বাস এবং ভরসা থাকে তাহলে এখনই 333 টাইপ করুন। সে আপনার সাথে খুব অন্যায় করেছে এবং তাকে তার শাস্তি ভোগ করতেই হবে। আমি জানি আপনি শান্ত এবং সরল, খোলা মনের মানুষ। আপনি একজন ঐশ্বরিক এবং পবিত্র আত্মা। আপনি সবার ভালো চান, কিন্তু কারো সাথে শত্রুতা চান না। সবার সাথে মিলেমিশে প্রেম দিয়ে থাকতে চান। কিন্তু আমার প্রিয়, সবাই আপনার মতো নয়। আপনার সাফল্য এবং আপনার সুখ দেখে অনেক মানুষের খুব সমস্যা হয়। এই বিশ্ব লোভ, লালসা, মোহ, ক্রোধ, ঘৃণা এবং হিংসায় ভরা। সবার হৃদয় আপনার মতো নয় যে অন্যের সুখ দেখে খুশি হয় এবং অন্যের দুঃখে দুঃখী হয়। এই কারণেই আমি আপনাকে প্রতি মুহূর্তে আমার দৃষ্টিতে রাখি। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি কি আমাকে ভালোবাসেন? তাহলে মন থেকে আপনার নাম লিখুন। আমি জানি আপনার পরিবারে কিছু সমস্যা হয়েছে। বাইরের কোনো ব্যক্তির কারণে আপনার পরিবারের সুখ এবং শান্তিতে ঘাটতি দেখা দিয়েছে। আপনার বাড়িতে এমন একজন ব্যক্তি আছে যে নিজের লোকেদের চেয়ে বাইরের লোকেদের কথায় বেশি বিশ্বাস করে। এই একজন ব্যক্তির কারণে আপনার পুরো পরিবারে অশান্তি বিরাজ করছে। আমি জানি সেই ব্যক্তি হৃদয়ের দিক থেকে খারাপ নয়, কিন্তু বাইরের মানুষ আপনার বাড়িতে ঝগড়া লাগাতে চায়। আমার প্রিয় সন্তান, এটা সত্য যে যখন পরিবারে কলহ হয় তখন মানুষ মানসিকভাবে প্রভাবিত হয়। খুব বেশি রাগ হয়, কোনো কাজে মন লাগে না, সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু এখন আপনি চিন্তা থেকে মুক্ত হন। আপনার বাড়িতে এত বেশি ইতিবাচকতা এবং একে অপরের উপর এত বিশ্বাস আছে যে কোনো নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি আপনার পরিবারের ক্ষতি করতে পারে না। আমার প্রিয় সন্তান, আমার প্রতি আপনার যে শ্রদ্ধা, যে প্রেম, যে বিশ্বাস, তা অটুট। আপনি প্রতিটি সংকটে, প্রতিটি বিপদে সবার আগে আমাকে ডেকেছেন এবং আমি সর্বদা আপনার সাথে থাকি। যদি পরিবারের কোনো একজন সদস্য ধার্মিক হয়, ঈশ্বরের উপর আস্থা রাখে, সত্যের পথে চলার চেষ্টা করে, তবে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারের উপর পড়তে শুরু করে। আর এই কারণেই আপনার শত্রুরা তাদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের চালে ব্যর্থ হয়। আমার প্রিয় সন্তান, আমার ভালোবাসা এবং আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর আছে। আজ আমি আপনাকে একটি খুব বড় সুখবর দিতে এসেছি, যা জেনে আপনি আনন্দে মেতে উঠবেন। কিন্তু সুখবরের আগে আমি আপনাকে আপনার সম্পর্কে কিছু বলতে চাই, যা আজ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে আপনার ভবিষ্যৎ জড়িত। আমি যাকে খুব খুশি হই তাকে এই 3টি দুর্লভ জিনিস প্রদান করি। বেশিরভাগ সন্তান আমার কাছে ধন, প্রেম, সন্তান ইত্যাদি কামনা করে। কিন্তু কিছু এমন বিশেষ সন্তানও আছে যারা ঈশ্বরের কাছে অন্য জিনিস কামনা করে। আমি আমার সেই যোগ্য সন্তানদের 3টি অত্যন্ত দুর্লভ জিনিস প্রদান করি, যা নিম্নরূপ। 1. প্রথম দুর্লভ জিনিস, সত্যিকারের ভক্তি, ভক্তিতে হারিয়ে যাওয়া। 2. দ্বিতীয় দুর্লভ জিনিস, এই ব্যক্তির মনে বৈজ্ঞানিক আবেগ, কোনো সৃষ্টির, ধর্মীয় বেদের সরল ব্যাখ্যা অথবা সামাজিক পরিবর্তন আনতে পারে এমন ভাবনার সৃষ্টি হওয়া। আমার এমন সন্তানরা খুবই ভাগ্যবান। তারা জীবনে সমস্ত সুখ সুবিধা সহজেই পায়। 3. তৃতীয় দুর্লভ জিনিস, মহাবিশ্বের অনন্ত রহস্য জানার শক্তি। এই 3টি দুর্লভ জিনিস আমি আমার পরম যোগ্য সন্তানদেরই প্রদান করি, কারণ এই কাজ দেওয়ার আগে আমি আমার সন্তানদের সম্পূর্ণ পরীক্ষা করে নিই। আমার প্রিয় সন্তান, এই ঐশ্বরিক বার্তায় লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন 5 জনের সাথে শেয়ার করুন যাদের এই ঐশ্বরিক বার্তার প্রয়োজন আছে। আমার প্রিয় সন্তান, গ্রীষ্মের সময় আমরা আপনাকে শীতলতা দেব এবং শীতের সময় আমরা আপনাকে সুরক্ষিত রাখব। আপনি আমার সত্যিকারের ভক্ত। আমি যুগ যুগ ধরে দেখছি, তাই আমি আপনার সমস্ত দুশ্চিন্তা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আমি সর্বদা আপনার পাশে আছি। আমার প্রিয় সন্তান, এই বার্তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। হ্যাঁ, আমার প্রিয় সন্তান, যদি আপনার বিশ্বাস এবং ভরসা থাকে তাহলে এখনই 333 টাইপ করুন। সে আপনার সাথে খুব অন্যায় করেছে এবং তাকে তার শাস্তি সে আজ রাতেই তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। তার কথা শোনো, রাগে কোনো বাজে কথা বলো না। যদি তোমার কথা বলতে ইচ্ছা না করে, তবে সেটা তোমার ইচ্ছা হবে,
কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও আমার সন্তান। এই জন্মের মতোই গত জন্মেও তোমার কাছে তোমার সম্পর্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। গত জন্মেও তুমি মানুষের ভালোবাসার জন্য অনেক কেঁদেছ আমার সন্তান। কোনো একজন ব্যক্তি তোমার সঙ্গে খুব বড় প্রতারণা করেছিল, যার পর তুমি সবকিছু ছেড়ে তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলে। সেই প্রতারণা তোমাকে পৃথিবী থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল এবং তখন তোমার আধ্যাত্মিক জাগরণ হয়েছিল। তুমি আমার সঙ্গে যুক্ত হয়েছিলে, তুমি মন্ত্র সাধনা করেছ, মেডিটেশন করেছ এবং অনেক কিছু অর্জন করেছিলে তোমার গত জীবনে। তুমি আমার রহস্য জেনেছিলে এবং তারপর তুমি আর কখনো পেছনে ফিরে তাকাওনি। তোমার বাড়ি পরিবার সবকিছু ছেড়ে শুধু আমাকে পাওয়াই তোমার জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলে এবং আমার ভালোবাসা পাওয়ার পর তুমি পৃথিবী থেকে ভালোবাসার আশা ছেড়ে দিয়েছিলে। তুমি আমার এত কাছাকাছি ছিলে। সেই জ্ঞান, সেই ভালোবাসার সঙ্গে তোমার এই জন্ম হয়েছে। তোমার চ্যালেঞ্জগুলো শেষ হয়েছে, পথের অন্ধকার এখন শেষ হয়েছে। দেখো তোমার জীবন কিভাবে শক্তি এবং আলোতে ভরে উঠছে। তোমার মন শান্ত হচ্ছে, তোমার হৃদয় অনেক শ্রেষ্ঠ বিষয় পূর্ণ। তুমি প্রায়ই অন্যদের সম্পর্কে ভালো ভাবো, ভালো কথা বলো, ভালো জিনিসের কল্পনা করো। তোমার ভেতরের এই ভালো দিকটি তোমাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাচ্ছে। আমার প্রিয় সন্তান, দেখো তুমি কত কিছু পেতে চলেছ। এসো আমি তোমাকে পথ দেখাই। তুমি এখন সুখ পাবে, শান্তি পাবে, তোমার ভাগ্য বদলে যাবে। আমি তোমার ভাগ্যে সোনালী দিন লিখতে যাচ্ছি। যখনই তুমি কারো জন্য সুখের প্রার্থনা করো, একটি সুখ তোমার ভাগ্যে লিখে দেওয়া হয়। আর এখন আমি তোমার জন্য কিছু করতে চাই, তোমাকে কিছু দিতে চাই। তোমার জীবন সুখ, শান্তি, আনন্দ এবং ঐশ্বর্যে ভরে উঠবে। কোনো অভাব থাকবে না। তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে। যেখানেই যাবে সেখানেই জিতবে। চারদিক থেকে আলো পাবে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে কিছু বলতে এসেছি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার সামনে জীবনে দুটি বিকল্প আসবে এবং দুটিই তোমার জন্য অত্যন্ত উপকারী। অন্য কারো কথায় কান দিও না, কারো কথা শোনো না। তোমার হৃদয় যা বলে সেই কথাগুলো শোনো। আমার প্রিয় সন্তান, আমার সংকেতগুলো চিনতে চেষ্টা করো। আমি তোমার পথের অন্ধকারকে আলোকিত করছি। আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি। যে পথ সহজ, আমি সেই পথই প্রশস্ত করছি। কেন ঘাবড়ে যাচ্ছ? কেন ভয় পাচ্ছ? কোনো বাধা আসবে না, কোনো ঝামেলা তোমাকে বিরক্ত করবে না। যখনই বিপদ আসে, যখনই অভাব অনুভব করো, তখন তোমার পরম পিতা মহাদেবকে স্মরণ করো। তোমার জীবন তাঁকে সমর্পণ করো। দেখো তুমি কতটা সুখ অনুভব করছো। দেখো সবকিছু কত ভালো হচ্ছে। দুঃখের মেঘ দূরে সরে যাবে। নতুন ভোরের আগমন হবে। তোমার জীবন দারুণভাবে পরিবর্তিত হবে আমার প্রিয় সন্তান। তোমার অশ্রু, তোমার দুঃখ, তোমার কষ্ট এখন সুখে রূপান্তরিত হবে। এখন এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা এতদিন তুমি পাওনি। এবং আমি এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাই যে হঠাৎ করে তোমার রাস্তা পরিষ্কার। তুমি অনেক কিছু পাবে। তোমার জীবনে এমন কিছু মানুষ যুক্ত হবে যারা একটি নতুন দিক, একটি নতুন গল্প রচনা করে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি অপেক্ষা করতে করতে অনেক অপেক্ষা করেছ। এখন অপেক্ষার প্রহর শেষ হলো। তোমার জীবনে চারদিক থেকে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। প্রস্তুত হয়ে যাও। তোমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠবে। কিছু শক্তি তোমার সঙ্গে এত ভালো করবে যে লোকেরা তোমার উন্নতি দেখে অবাক হয়ে যাবে। এখন তোমার পদক্ষেপকে কেউ থামাতে পারবে না। তোমার ভাগ্যকে কেউ ঘুম পাড়িয়ে দিতে পারবে না। তুমি সুন্দর, তুমি যোগ্য, তুমি গুণে ভরা, তুমি বিশেষ এবং তুমি আরো উন্নত হচ্ছ। তোমার মধ্যে যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। আমার প্রিয় সন্তান, সত্য জানার এবং এগিয়ে যাওয়ার সময় এসেছে। তুমি অনেক বড় সাফল্য পাবে। এই বার্তার জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে, কারণ আমি এখন তোমার জন্য রাস্তা খুলছি। একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, একটি রায় হচ্ছে। সম্প্রতি তুমি দেখেছো যে তোমার একটি স্বপ্ন পূরণ হয়েছে।
তোমার পথের একটি বাধা শেষ হয়েছে। যেখানে তোমাকে থামানোর কেউ ছিল না, সেখানেও তুমি পড়ে যাওয়া থেকে বেঁচে গেছো, কারণ আমার শক্তি তোমার জীবনে প্রবেশ করেছে। আমার প্রিয় সন্তান, তুমি অনুভব করেছো যে একটি অলৌকিক ঐশ্বরিক শক্তি এই মুহূর্তে তোমাকে পথ দেখাচ্ছে। এখন তোমার সঙ্গে শুধু ভালো এবং খুব ভালো কিছুই হবে। খুব শুভ কিছু ঘটবে তোমার সঙ্গে। কেউ একজন নজরদারি করছে, মোতায়েন রয়েছে তোমার সামনে। কেউ একজন তোমাকে সুরক্ষা বলে দিচ্ছে। তুমি আমার সন্তান। তোমার কাজগুলো এত ভালো যে তুমি এত সাধারণ জীবনযাপন করো, আমাকে ধন্যবাদ দাও। তাই সুখকে আকর্ষণ করার ক্ষমতা তোমার মধ্যে বাড়তে চলেছে। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে আরো এগিয়ে যাবে। যে কাজে তুমি হাত দেবে তাতে তুমি বড় সাফল্য পাবে। অনেক ধন এবং অনেক বড় সুখ তোমার জন্য লেখা হচ্ছে। তোমার মধ্যে আকর্ষণের ক্ষমতা দিয়েছেন, তোমার জীবন থেকে নেতিবাচক মানুষদের দূরে সরিয়েছেন, যারা পরিষ্কার, যারা ভালো, যারা শ্রেষ্ঠ। আমার কৃপা এই মুহূর্তে তোমার ওপর বর্ষিত হচ্ছে। তাঁদের স্মরণ করো, তাঁদের ধন্যবাদ দাও। তোমাকে প্রতিটি মুহূর্তে একটি নতুন জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমার প্রিয় সন্তান, আমি মহাদেব স্বয়ং আজ তোমার সামনে উপস্থিত এবং আমার আশীর্বাদে তোমার জীবন বদলাতে চলেছে। আমার প্রিয় ভক্ত, আজকের ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না। আগামী 24 ঘন্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা তোমার জীবনে ঘটবে এবং এটা কেউ থামাতে পারবে না। কোনো মায়ের লালও এই ঘটনাকে বাতিল করতে পারে না। কিন্তু আমার প্রিয় সন্তান, তোমার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি স্বয়ং তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকব। আমার সন্তান, যখন তোমার পরীক্ষার সময় আসে, তখন মনে রেখো যে আমি তোমার সঙ্গে আছি। তোমার চারপাশে যত সমস্যাই থাকুক না কেন, তা যতই বড় হোক না কেন, আমার আশীর্বাদে তা সব ধ্বংস হয়ে যাবে। তোমার সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে তা অতিক্রম করা।